তবে ভয় আছে। ভয় থাকলেও ভয়কে কিছু জয় করতে হবে, কারণ ভয় আপনারা বলতেই পারেন যে কিসের ভয়। এখানে বালুর মতো কালারের সাপ থাকে, তারপরে গাছের মতো কালারের, গাছের পাতার মতো কালারের মতো সবুজ সাপ থাকে। এখানে যদি সাপে একবার বাইট করে, মনে করেন মৃত্যু নিশ্চিত। এই জন্য বলছি ভয় আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই সানসাইট ব্লগ ভিডিও। কারণ সানসাইট বলার কারণ আছে, সানসাইটের মধ্যে আজকে আমি সূর্যের তাপে ব্লগ করেছি। প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। 1 মাস আগে আমি এখান থেকে 2 জোড়া ঘুঘুর চানা নিয়েছিলাম, আর এখন আমি সেই আবারও আগের স্থানে যাচ্ছি, কিন্তু ডিউটির সময়। এখন ডিউটি চলাকালীন সময়, কিন্তু আমরা সকলে রুমে। ডিউটি আমাদের রাত্রিবেলা নিয়ে যাওয়ার কারণে এখন আমরা উল্টো সময়ে ঘোরাফেরা করছি। তো এখন যাব হচ্ছে আমার সেই স্থানে। তবে ভয় আছে। ভয় থাকলেও ভয়কে কিছু জয় করতে হবে, কারণ ভয় আপনারা বলতেই পারেন যে কিসের ভয়। এখানে বালুর মতো কালারের সাপ থাকে, তারপরে গাছের মতো কালারের, গাছের পাতার মতো কালারের মতো সবুজ সাপ থাকে। এখানে যদি সাপে একবার বাইট করে, মনে করেন মৃত্যু নিশ্চিত। এই জন্য বলছি ভয় আছে। তো এখানে চলার ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হয়, কারণ বলা তো যায় না কখন যে কি হয়। আর কুত্তা 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 কুত্তাও আছে এখানে, কুত্তা। চলে এসেছি আমি আমার সেই অ্যামাজন জঙ্গলে। তবে এখানে কিন্তু গাছে উঠতে পারলে ভালো হইতো। মাগার গাছে উঠা মনে হয় অসম্ভব হয়ে যাবে। বাহ, গাছের আড়ালে গাছের ছায়াতে কি সুন্দর ছায়া, কি সুন্দর ছায়া আর কি সুন্দর মায়া। মানে সুন্দর ছায়াতে আমাকে অসুন্দরের স্থান। মাছি কিন্তু আমার সাথে, মাছি শালা সেই লেভেলের বেয়াদবি করতেছে। মাছি আমার গাছও, আমাদের এখন এমনকি আমাদের গাছেও আসিতেছে ফুল। তো কি করা যায়, খুঁজে পাই না কোনো কুল। গাছে এখন ফুল ধরেছে, ফল আসছে, গাছে এখন গ্রাম দিচ্ছে। আগের মতো কিন্তু নেই। আগে যেরকম সিঙ্গেল ছিল প্রায় কদিন আগে, সেরকম এখন আর নেই। তো এখন আর যেহেতু নেই, যেহেতু আমি কিছুতে খাই ফল, এই যে এই গাছের যে ফল, গাছে ফুল আসছে। এখন গাছের ইয়েতে কিন্তু এখন কিন্তু গাছের পাশে আসার পরে সেই লেভেলের ঘ্রাণ আসছে, সেই লেভেলের ঘ্রাণ, যে ঘ্রাণটা আগে ছিল না, আগে ফুলগুলোও ছিল না। তো না, কিছু ভেবে না, কতগুলো করা যাবে না, না ভেবেও কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। যে আমি এসেছি এখানে আমার আহারের জন্য, শখের আহার, যেটাকে আমরা বলে থাকি শখের আহার।
শখের আহারের জন্য এসেছি, তো শখের আহারটা কিন্তু এখান থেকে উদ্ধার করতেই হবে যেভাবে হোক। তো উদ্ধার করতে পারবো কিনা সেটা জানি না। এখানে কিন্তু সব ঢেকে গেছে। যেখান থেকে আমি ঘুঘুর চানা নিয়েছিলাম ওখানে এখন আর ঘুঘু নেই। আল্লাহ, কারেন্টের তার, আল্লাহ কিভাবে সম্ভব। বিশেষ করে আমার এখন নিচের দিকটায় কিন্তু অতিরিক্ত মাত্রায় ধ্যান দেওয়া উচিত, কারণ স্নেক জাতীয় প্রাণীগুলো কিন্তু এখানে থাকে। প্রাণী বলার কারণ আছে, এদেরকে প্রাণী বলার কারণ আছে। কারণটা হচ্ছে এরা দুষ্টু, একেবারে দুষ্টু। এই যে এখানে নাই, তার মানে আমি 0-0 পেয়েছি একটা ঘর থেকে। এখন আমাকে যেতে হবে আমার অন্য ঘরে, যেখান থেকে খাপটি মেরে চুপটি করে যে ধরেছিলাম সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাকে ফলো রাখতে হবে যে আমার আশেপাশে কোনো স্নেক জাতীয় কিছু আছে কি না। এই যে এখানে পানি আসছিল, পানির পাইপ, লবণাক্ত পানি। তো এখানে কিন্তু পানির শেষাংশ। যে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে এক ব্যক্তি ভরে খেয়ে আমাদের এখানে ভরের গাছের উৎপাদন করেছে, ভরের বীজ পেলে। এখন সেই ব্যক্তি, আমার ধারণা অনুযায়ী এখানে বাইরে আমাদের একটা ইয়ে ছিল, যে একটা ছোটখাটো মাজরার একটা ছোট ঘর ছিল গাড়ির উপরে। ও ঘরটায় কিন্তু আমরা এখান থেকে পানির লাইন দিয়েছিলাম। ও লাইনটা যখন ওরা চলে যাওয়ার পরে ওরা লাইনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরে কিন্তু ওই লাইনটা আমাদের ওখান থেকে বরাবরই আছে। বরাবরই থাকার কারণে এখন লাইনটা এখান থেকে কেটে দিয়ে এখানে ঘাসের ভিতরে দিয়ে দিয়েছে, কারণ সামান্য একটু পানি খুলে দিয়েছে। খুলে দেওয়ার কারণ হলো এগুলোকে যেভাবে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমাদের এখানে যারা আছে ম্যানেজমেন্টের, তারা কিন্তু এই সমস্ত গাছপালার বিষয়ে আগ্রহী না, কারণ এগুলা কিন্তু তাদের না। যদি তাদের নিজস্ব হতো তাহলে কিন্তু তারা এই ব্যাপারে 100% আগ্রহী থাকতো, যেগুলো বাঁচিয়ে রাখতে হবে। এমনকি আমাদের সাইডে অন্যান্য জায়গায় ওরা অন্যান্য সাইডে কিন্তু গাছ বাঁচিয়ে রাখে প্রতিদিন পানি দিয়ে। আমাদের এখানে গাছ মারতেছে, জানি না ওদের মাথায় কি ঘু উঠেছে নাকি অন্য কিছু। তো চলা যাক। ও ও ও ও ও ভাই, বিশ্বাস হবে কি না তা জানি না, কিন্তু আমার এখানে লাগো, এখানে একটা আছে। এই যে আমার পিছনে এটা কিন্তু খালি। এমন কেন হচ্ছে? আজকে কি আমার নিয়তি কি আমার সাথে দেবে না? আজকে কি আমার নিয়তি আমার সাথে দেবে না? কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে, তবে আমি আপনাদেরকে কি বলবো, আমার নিজেরই ডাউট লাগতেছে যে আমি আজকে একটাও পাবো না। অলরেডি দুটো ভাষায় কিন্তু আমি অতিক্রম করে নিয়েছি, কিন্তু একটাও পাইনি। একটা ডিম পর্যন্ত পাইনি। ডিম পাওয়া গেলে তো একটা আশা থাকে যে
না, এখানে আহ বাচ্চা হবে, কিন্তু ডিমও পাইনি। তো আর মাত্র একটা। ও সরি, আমার মাথার উপরে দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই ওই বাইরে ওই যে। তাও হচ্ছে না, না হওয়ার কারণটা কি তাও কিন্তু জানি না। চলুন দেখে আসি আমাদের এই পর্বের শেষ কাহিনীটা কি হয়। আমার নিজের কাছেই ডাউট লাগছে, তো বন্ধুরা অতিক্রান্ত হয়েছে, এখন লাস্ট। সরি টু সি দিস গাইস, আমি ভীষণ দুঃখিত, কারণ আজকের পর্বে আমি অ্যামাজন জয় করতে পারলাম না। আমার নিয়তি আমার সাথে আজকে দেয় নাই। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।